আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি সারাদিনের টুকিটাকি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকে কি রান্নাবান্না করলাম, ইফতার আইটেম কি বানালাম ১ম একটু ঘুগনি সবকিছুই। বানিয়ে নিচ্ছি। সকাল ঠিক না ১২ টার দিকে রান্না চুলায় বসিয়ে দিয়েছি। ঘুগনি হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হচ্ছে টালা মরিচের গুঁড়া, মানে চিলি ফ্লেক্স যেটা। তো এটা হয়ে গিয়েছে, এখন রান্নাবান্নার মধ্যে ফিরে যাচ্ছি। শোল মাছ রান্না করব দো পেঁয়াজা টমেটো দিয়ে। এটা খুবই মজার হয়। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিয়ে টমেটোটাকেও ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ। তো মসলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই টমেটোগুলা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। দেখেন পুরোই মনে হচ্ছে যে ফ্রেশ টমেটো। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার ডালটাও তৈরি হয়ে গেছে, বাগার করে নেব। আর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। শোল মাছটা এভাবে টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। তো এখন ডালটা বাগার করে নিব। পাতলা ডাল রান্না করছি ভোর রাতের জন্য। আন্দাজ করে মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি, কারণ সবাই তো রোজা। তো আবার গরমের সময় দেখা যাবে। এখন ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এখানে ধনেপাতা এড করলাম, কাঁচামরিচ দিয়েছি। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। মাছ রান্না করতে সময় খুব কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছ রান্না কমপ্লিট আমার। আর এই চুলার মধ্যে আমি মুরগি রান্না করে নিয়েছি ভোর রাতের জন্য, সাহারির জন্য সাদা মুরগির তরকারি। এটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমার রান্নাবান্না শেষ। এখন ফিরে আসছি আবার বিকেলে ৫টার দিকে। পেঁয়াজু বানাবো আর হচ্ছে আলুর চপ ভাজা-ভুজা করব। তো পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। ইফতারির মধ্যে এই আইটেমগুলো না হলে তো মনেই হবে না যে ইফতারি করা হচ্ছে। যদিও ভাজা পোড়া প্রতিদিন খাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কিছু করার নাই। এগুলো তো আমাদের মাস্ট লাগবেই। তো পেঁয়াজিগুলো ভেজে তারপর এটার মধ্যে আমি আলু চপ ভেজে নেব। একটা করে হলেও ঘরের আইটেম কিন্তু খাওয়া হয়। এজন্য কষ্ট হলেও আমরা প্রতিদিনই চেষ্টা করি অল্প, অল্প করে বানানোর। কিনে তো আনা হয়ই, কিন্তু ঘরের এগুলো থাকতেই হবে। তো হয়ে গেছে আমাদের পেঁয়াজু। আর রোজার মধ্যে এরকম ভাজাভুজি করতেও আমার ভালোই লাগে। খারাপ লাগে না একটুও। আর এখন আলুর চপ, ডিম চপ বানিয়ে নিব। এই ডিম চপটা আমাদের বাসার বাচ্চারা অনেক পছন্দ করে, এজন্য বানাচ্ছি। ডিম চপ বানাতে গেলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়। এটা একটু ঝামেলা সাপেক্ষ, কিন্তু আস্তে, আস্তে আবার ছুটেও যায়। তো কোনো কাজই তো একদিনে সাকসেসফুল হয় না। বানাতেই ঠিক হয়। এই যে আমারটাও ১ম নষ্ট হতো, এখন ঠিক হয়ে গিয়েছে। আস্তে, আস্তে করে আমি এগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে ভাবি শরবত বানাচ্ছে আর ফল ফ্রুট কাটছে। আলুর চপ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বেগুনি বানাবো। এর মাঝখানে বেগুনি বানিয়ে নিয়েছি। আর এখন বানাচ্ছি কলার পিঠা। তো আমাদের অনেকগুলো কলা পেকে গিয়েছে। তো ভাবি বলল যে এগুলো পিঠা বানালে ভালো হয়। তো ভাবি মিক্সচারটা বানিয়ে নিয়েছে, আমি ভেজে নিচ্ছি। আমরা সব ইফতার সাজিয়ে রেখেছি, চাদর বিছিয়ে আমরা সবাই মিলে একসাথে ইফতার করি। এই হচ্ছে আজকে আমার সারাদিনের টুকিটাকি রান্না-বান্না। তো সবই শেয়ার করলাম আর ইফতারিটাও শেয়ার করলাম আপনাদের সাথে। এখন দোয়া পড়ে নিব আর আজান দিলেই ইফতারিটা করে নিব। এখানে ২ রকম শরবত রয়েছে, দই শরবত, আখের গুড়ের শরবত আর হচ্ছে মাঠা। ইফতারি তো শেষ, এখন হচ্ছে চায়ের ক্রেভিং। তো ইফতারির পর চা না হলে তো হবেই না। চায়ের সাথে, সাথে আজকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।